এর আগের এপিসোডে দেখেছিলাম কিভাবে ফিনিক্স ডিমন সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল। আগের এপিসোড না দেখে থাকলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো চলুন পরের পার্ট শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি পরদিন সকালে তারা দুজন যখন বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল আর গল্প করছিল, তখনই তাদের সামনে একটা মেয়েকে অনেক বেশি মারধর করা হচ্ছিল। সেই মেয়েটিকে বিক্রি করে দেওয়ার জন্য হোটেলের মালিক তাকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে লিং ওই মহিলার উপর অনেক রাগ দেখায় আর তাকে বলে ওই মেয়েটিকে ছেড়ে দিতে। তখন মহিলাটি ভয় পেয়ে যায়। লিং ওই মহিলাকে অনেকগুলো টাকা দিয়ে মেয়েটিকে মুক্ত করে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে যখন মেয়েটি গোসল করছিল তখন তার শরীরে অনেক ক্ষত দাগ দেখে তার অনেক খারাপ লাগে। একই সাথে মেয়েটির পোশাকের পাশে সে ওই একই রকমের পেন্ডেন্ট পায়, যেটার অর্ধেক পেন্ডেন্ট তার কাছেও ছিল। তখন সে আর দেরি না করে চিইউ এর কাছে যায়, সেই পেন্ডেন্ট দেখায়। তখন তারা দুজন বুঝতে পারে এটা হয়তো আসল চিংসি। এই মেয়েকে যদি সে এখানে রাখে তাহলে লিং বিপদে পড়ে যাবে। এজন্য চিইউ ওই মেয়েটিকে সরিয়ে দিতে চায়, কিন্তু লিং তাকে বাধা দেয় আর বলে তুমি ভয় পেও না, আমি এই বিষয়টিকে সামলে নেব। এরপরে লিং যখন সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় তখন সে খেয়াল করে মেয়েটির বুকে আসল ক্ষতর দাগ রয়েছে। তখন সে ওই মেয়েকে জিজ্ঞাসা করে এই ক্ষত কিভাবে হলো। তখন সেই মেয়েটি বলে আমার মনে নেই, তবে আমার এটা মনে আছে ছোট কাল থেকে আমার এই পেন্ডেন্ট আমার কাছে আছে। এটা আমার জন্য অনেক বেশি মূল্যবান, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি এটা গিফট করলাম। লিং তখন সেটা নিয়ে ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে এখনো মরেনি আর তার ভেতরে সে কালো শক্তি প্রবেশ করেছে। একই সাথে সে এখন বাইলি অর্থাৎ ফক্স ডিমন রানীকে সাহায্য করে যাচ্ছিল দূর থেকে, তাকে শক্তি দিচ্ছিল। পরদিন সকালে যখন তারা দুজন চিংসির বাড়ির দিকে যাচ্ছিল তখনই চিইউ এর ফক্স ডিমনের গন্ধ অনুভব হয়। সে তখন চিংসির ঘরের দিকে গেলে চিংসি বেরিয়ে এসে বলে বাহিরে আমি শব্দ শুনলাম, আপনার কোনো শব্দ শুনেছেন? চিইউ মনে মনে ভাবছিল হয়তো কোনো ফক্স ডিমন দ্রুত এদিক থেকে চলে গিয়েছে। তখনই ওই মেয়েটি একটা পিনের সাহায্যে তার উপরে জাদু করে। এতে করে চিইউ এর শরীর অনেক খারাপ হয়ে যায় আর একই সাথে জাদু ব্যবহার করার জন্য ওই মেয়েটিও দুর্বল হয়ে পড়ে। তাই সে নিজের বিষ পিন নিজের কাছে আবার ফিরিয়ে নেয়। চিইউকে লিং নিজের ঘরে নিয়ে যায়। যেহেতু তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল এজন্য চিইউ তাকে মেডিসিন খাওয়াচ্ছিল আর তার কেয়ার করছিল। তখনই সেখানে রাজা মশাই চলে আসে। তাদের দুজনকে এভাবে দেখে রাজা তার হাত থেকে বাটি কেড়ে নিতে চায়, কিন্তু চিইউ এটা দিতে চায় না। তখন লিং তাকে একটু ইশারা করলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সে দরজায় দাঁড়িয়েছিল আর তাদের দুজনকে বিরক্ত করছিল যেন রাজা লিং এর সঙ্গে শান্তিমতো কথা বলতে না পারে। আর এজন্য রাজা আসলে অনেক বেশি বিরক্ত বোধ করে আর চিইউকে বিরক্তি ভরা চোখে দেখে সেখানে থেকে বেরিয়ে যায়। তখন চিইউ এসে সেই মেডিসিন খেয়ে ফেলে আর বলে এটা ঠান্ডা হয়ে গেছে, মানে রাজা স্পর্শ করেছে জন্য সে আর লিংকে এই মেডিসিন খেতে দেয় না। এসব কিছু দেখে তো লিং হাসছিল। এদিকে আমরা সেই ফক্স ডিমনকে দেখি। চিইউ এর উপরে জাদু করার ফলে তার শক্তি কমে গিয়েছে, কারণ এই শরীরটা অনেক দুর্বল, কিন্তু সে আরো বেটার একটা শরীর খুঁজে পেয়েছে যার মাধ্যমে সে নিজের কাজ করতে পারবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজার মাইন্ডের ভেতরে তার একটা সুতো প্রবেশ করে। তখনই রাজার ঘুম ভেঙে গেলে সেই মেয়েটি রাজাকে প্রলোভন দেখাতে শুরু করে, মানে রাজার মাইন্ড নিজের কন্ট্রোলে নিতে শুরু করে আর তাকে বলতে থাকে আমি জানি তুমি তোমার বোন চিংসিকে পছন্দ করো, তাহলে কি তুমি তাকে পেতে চাও না? তখন রাজা বলে না, সে আমার বোন হয়। তখন ফক্স ডিমন তাকে বলে যদি সে আর তোমার বোন না থাকে তাহলে? এটা শুনে রাজা অস্থির হয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। তখন সেই ফক্স ডিমন তার স্বপ্নে এসে তাকে বলে আসল চিংসি আসলে হলো এই মেয়েটি আর লিং তার বোন নয়, তার মানে সে লিংকে আপন করে পেতে পারে, সে লিংকে নিজের বউ বানাতে পারে। এসব কিছু জানার পরে সে অনেক অদ্ভুত আচরণ করছিল। পরদিন সকালে রাজা যখন লিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখনই চিংসি তার সামনে এসে তাকে সালাম দেয়। স্বপ্নে দেখা সেই মেয়েটিকে নিজের সামনে দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, তবে বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। রাজসভায় সে লিং আর চিংসি দুইজনকেই ডেকে পাঠায়। এখানে সে লিংকে প্রশ্ন করে তুমি আসলে কে? তুমি তো চিংসি নও, আসল চিংসি তো ওই মেয়ে, তাহলে তোমার আসল পরিচয় কি? তখন লিং বলে আমি হলাম আসল চিংসি, আপনি হয়তো ভুল বুঝছেন। তখন রাজা সেখানে প্রমাণ করে দেয় এই মেয়েটাই হলো আসল চিংসি। এখন সে যদি সত্যি না বলে তাহলে রাজা তাকে মেরে ফেলবে। তখন সে রাজাকে বলে দেয় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি হলাম লিং, আমি চিংসি নই। আমি হলাম মু বংশের মেয়ে যার পুরো পরিবারকে এই চিংসির বাবার ষড়যন্ত্রের কারণে মেরে ফেলা হয়েছিল। তবে আপনার সামনে যে মেয়েটি চিংসি সাজার নাটক করছে সে চিংসি নয়। এটা বলার কারণ হচ্ছে গতকাল রাতে যখন এই মেয়েটির বডি ছেড়ে ফক্স ডিমন চলে গিয়েছিল তখন তারা তার রুমে গিয়েছিল আর বুঝতে পেরেছিল এই মেয়েটি আসলে বেঁচে নেই, তার শরীরকে পজেস করে আছে সেই ফক্স ডিমনের আত্মা। এটা প্রমাণের জন্য যখন তারা মেয়েটির বুকে আঘাত করে তখন সবার সামনে রিভিল হয়ে যায় যে এই মেয়েটি হলো আসলে একটা ডিমন। তখন সেই ফক্স ডিমন রাজার উপরে আঘাত করলে লিং তাকে বাঁচাতে চায় আর লিংকে প্রোটেক্ট করতে যায় চিইউ, যার কারণে তারা দুজনই আঘাত পায়। লিং এখন চিইউকে বলে ওই ফক্স ডিমনের পিছু করতে। তখন সে ওখানে থেকে চলে গেলে
গেলে রাজা তাকে সামলায়। চিইউ যখন সেই ফক্স ডিমনের পিছু করতে করতে একটা রুমে পৌঁছে যায় তখন সেই ফক্স ডিমন তাকে আটকে ফেলে। সে তাকে ফক্স ক্ল্যানের একটা বিশেষ ফরমেশনের মাধ্যমে আটকে দিয়েছিল। একই সাথে সে তাকে অনেক আঘাত করে তার হাত দুটোও সিল করে ফেলে। এই কারণে পরদিন সকালে যখন লিং ঘুম থেকে উঠে বারবার হাঁচি দেয় তারপরেও চিইউ তার কাছে আসে না। এজন্য সে নিজের কপালে থাকা সিলকে অনুসরণ করে চিইউ এর কাছে যায় আর তাকে এত খারাপ অবস্থায় দেখে তো অনেক কষ্ট পায়। এখানে ফক্স ডিমন এক ঢিলে দুই পাখি মারে। চিইউকে বন্দি করে সে লিংকেও ধরে ফেলে। লিং বারবার বলছিল চিইউকে ছেড়ে দিতে, তার বিনিময়ে সে তাকে নিক। এটা শুনে ফক্স ডিমন বুঝতে পারে সে চিইউকে কতটা ভালোবাসে। এজন্য সে তার হাতে চাবুক ধরিয়ে দেয় আর জাদুর মাধ্যমে তার হাত দিয়ে চিইউকে আঘাত করতে থাকে। তখন তো সে প্রচন্ড কান্না করতে শুরু করে। চিইউকে এত বেশি আঘাত করে যে চিইউ এর আসল রূপ বেরিয়ে আসে আর তার লেজে থাকা একটা গোল্ডেন ফেদারও প্রকট হয়ে যায়। এটা দেখে সেই ফক্স ডিমন বলে এবার তো তার সেই জেদ নিতে আরো সহজ হয়ে যাবে। এখন সে চিইউ এর গোল্ডেন ফেদার কেটে নেয়, যার ফলে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ফলে তার শরীর থেকে এক ধরনের পাওয়ার বের হয় আর ফক্স ডিমন আহত হয়। তখন সে দ্রুত লিংকে সেখানে থেকে নিয়ে পালিয়ে যায়। লিংকে নিয়ে জঙ্গলের পথে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চিইউ এর কি যেন একটা হয়ে যায়। এটা বুঝতে পেরে লিং তার কাঁধ থেকে নেমে পড়ে আর হঠাৎ করে চিইউ কোথায় যেন গায়েব হয়ে যায়। যখন সে সামনে তাকায় তখন দেখতে পায় চিইউ তার ফিনিক্স ডিমনের অবতারে চলে এসেছে আর তার দিকে আস্তে আস্তে তেড়ে আসছে। সে তার কাছে এসে তার গলা চেপে ধরে। তখন সে বারবার বলতে শুরু করে এটা আমি হলাম লিং, তুমি জেগে ওঠো। কিন্তু তারপরেও যখন সে লিংকে আঘাত করতে যায় তখন সে তাদের দুজনের টুইন সোল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট করতে শুরু করে আর এটার ফলে চিইউ এর অনেক কিছু মনে পড়তে শুরু করে। সে অন্তত এইটুকু বুঝতে পারে যে লিং তার আপন কেউ। আসলে আঘাত পাওয়ার পরে চিইউ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লিং তখন তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি ঠিক আছো, এসব কিছু বলে কান্না করতে থাকে। সে শুধু বোকার মতো এসব কিছু দেখছিল আর তাকে আপন করে নিয়েছিল। লিং বুঝতে পেরেছিল যে সে অনেক ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে, এজন্য সে তাকে অনেক আদর করতে শুরু করে। তাকে বোঝাতে শুরু করে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তারা দুজন সেখানে মিষ্টি আলু পুড়িয়ে খায়। এটা খেয়ে চিইউ অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। চিইউ এখন আর কথা বলতে পারছিল না, এজন্য সে তার হাতে লিখে দিয়ে বলছিল যে তার নাম হলো চিইউ আর এই মেয়েটির নাম হলো মুলিং। তখন তার আবারও একটু একটু স্মৃতি মনে পড়তে শুরু করে। ঠিক সেই সময় সে আশেপাশে কি যেন একটা অনুভব করে। আসলে সে ফক্স ডিমনের গন্ধ পেয়েছিল, এজন্য তারা দুজনে একটা খাদের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। চিইউ যেন কোনো শব্দ না করে এজন্য লিং তার মুখ চেপে ধরেছিল আর তাকে শান্ত রাখার চেষ্টা করছিল। উপরে থেকে ফক্স ডিমন কিছু একটা অনুভব করে। সে নিচে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না, এজন্য সেখানে থেকে চলে যায়। লিং এর তাকে এভাবে আদর করা খুবই ভালো লেগেছিল, এজন্য সে তাকে ইশারা করে বুঝিয়ে দেয় সবসময় তাকে এভাবে সান্ত্বনা দিতে। এদিকে আমরা রাজাকে দেখি, সেও তার সৈনিক লাগিয়েছিল লিংকে খোঁজার জন্য, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এখন তার অ্যাটিটিউড অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে আমরা লিংকে দেখি, রাতে যখন তারা দুজন পালিয়ে যাচ্ছিল তখনই সেখানে ফক্স ডিমন বাইলি চলে আসে। সে চিইউকে কন্ট্রোল করে ফেলে আর তার হাতে একটা ছুরি দিয়ে বলে লিংকে মেরে ফেলতে। যেহেতু চিইউ তার কন্ট্রোলে ছিল এজন্য সে লিংকে মারতে যায়, কিন্তু সে কোনো মতে নিজেকে আটকায় আর সেই ছুরি নিজের দিকে মারে, যার কারণে ফক্স ডিমনও অনেক আঘাতপ্রাপ্ত হয় আর সেখানে থেকে চলে যায়। চিইউ ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এজন্য লিং তাকে নিয়ে আশ্রয়স্থলে যেতে থাকে। যেতে যেতে পথে হোঁচট খেয়ে তারা দুজনই পড়ে যায়। লিংকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাজার লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। দূর থেকে চিইউ এটা দেখতে পায়, তবে সে তাকে সাহায্য করতে পারে না। পরদিন সকালে যখন লিং এর ঘুম ভাঙে তখন সে অনেক ভয় পেয়েছিল। রাজা তার পাশেই বসেছিল। তখন সে তাকে বলে তুমি এখনো ওই ছেলের নাম করে যাচ্ছ, তাকে যদি আমি একবার পাই তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবো। তখন সে রাজাকে রিকোয়েস্ট করে বলে সে আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে তো আঘাত করেছে সেই ফক্স ডিমন বাইলি। তখনই রাজার চোখে কিছু একটা ভেসে ওঠে আর রাজা তাকে বলে তোমাকে যেই আঘাত করবে আমি তাকেই মেরে ফেলবো। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না, আমি এখনই তোমাকে চাই। এটা বলেই সে লিং এর উপরে হামলা করে দেয়, তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। এদিকে সেই ফক্স ডিমন বাইলি আসলে রাজাকে এভাবে কন্ট্রোল করে যাচ্ছিল। তার এই কন্ট্রোলের পদ্ধতি দেখে সেই লোকটার একটু সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে মনে হচ্ছে এটা কোথায় যেন দেখেছি। তখন সে বলে আরে বোকা, এটা ব্যবহার করেই তো আমি ফক্স ক্ল্যানের সমস্ত শক্তি অর্জন করেছি। ফক্স ক্ল্যানে থাকতে তুমি দেখোনি ফ্লেম ক্ল্যান আর ফক্স ক্ল্যানের সবাই একে অন্যকে মেরে মারা গিয়েছিল? এই সব কিছুর পেছনে তো আমিই ছিলাম, তারা মারা না গেলে আমি কিভাবে এত বড় একটা রাজত্ব পেতাম। এইসব কিছু শোনার পরে সেও মনে মনে প্রচন্ড রেগে যায়, কারণ সে ফ্লেম ক্ল্যানেরই সদস্য ছিল। এখন তার মন চাইছিল এই ফক্স ডিমনকে মেরে ফেলতে, কিন্তু সে প্রথমে ওই জেড হাসিল করতে চায়। ওইটা পেয়ে গেলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর এরপরে এই মেয়েকে মজা দেখাবে। রাজা এখন লিং এর গলা চেপে ধরে
করেছিল তার দম বন্ধই হয়ে আসবে তখনই সেখানে চি ইউ চলে আসে। লিং জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন সে রাজার সঙ্গে লড়াই করে আর রাজাকে মারতে যায়। তখনই সৈনিকেরা এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। লিং এর যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় চি ইউকে বেঁধে রাখা হয়েছে। রাজা চি ইউকে মেরে ফেলতে চাইছিল, তখন সে নিজের গলায় হেয়ারপিন ধরে বলে যদি তাকে মেরে ফেলতে হয় তাহলে প্রথমে আমাকে মারুন। যেহেতু রাজা তাকে অনেক বেশি ভালোবাসে এজন্য রাজা তাকে একটা অপশন দেয়। রাজা তাকে 2 দিনের মধ্যেই বিয়ে করতে চায় আর চি ইউ এর সামনেই সে তাকে বিয়ে করবে, এটাই হবে তাদের শাস্তি। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। তখন লিং ভাবতে থাকে যে কোনো মতে চি ইউকে তার বাঁচাতেই হবে।